আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি আপনাদের জন্য ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি। আমার আজকের রেসিপি টমেটো এগ স্যুপ। এটি তৈরি করা খুবই সহজ আর খুবই অল্প সময়ের মধ্যে এই স্যুপটা তৈরি করে নেওয়া যায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। টমেটো এগ স্যুপ তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের ২ টা টমেটো এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর টমেটো এগ স্যুপ তৈরি করতে যথাসম্ভব চেষ্টা করতে হবে পাকা এবং ফ্রেশ দেখে টমেটোগুলো নেয়ার জন্য। এতে করে স্যুপটা খেতে খুবই ভালো লাগে। এবার একটা বাটিতে আমি ২ টা ডিম ভেঙে নেব। একটা চামচ দিয়ে আমি এই ডিম ২ টাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আমি ২ টা টমেটো আর ২ টা ডিম দিয়ে এই টমেটো এগ স্যুপটা তৈরি করছি। আপনারা যদি বেশি করে তৈরি করতে চান তাহলে টমেটো এবং ডিমের পরিমাণটা বাড়িয়ে দিবেন। ডিম ২ টা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে আমি ২ চা চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিব। এই কর্নফ্লাওয়ারটা সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। আর এই কর্নফ্লাওয়ারটা দিলে স্যুপটা ঘন হবে। পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলিয়ে একটা সাইডে রেখে দিব। কড়াইতে আমি আগে থেকেই পানিটা গরম করে নিয়েছি। আর আমি এখানে ২ জনের জন্য পরিবেশন করা যাবে এরকম করে স্যুপটা তৈরি করব। তাই সেই আন্দাজ মতো পানিটা দিয়ে দিয়েছি। আর পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন এই পানির মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিব। টমেটোটা পানির মধ্যে দিয়ে এবার হাই হিটে আমি টমেটোটাকে ভালোভাবে জাল দিয়ে সেদ্ধ করে নেব যতক্ষণ না টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি হাই হিটে জাল দিয়ে টমেটোটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর টমেটোটা ভাঙা ভাঙাও হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আমি টমেটোটাকে জাল দিয়ে নিব। এই টমেটো এগ স্যুপটা তৈরি করা কিন্তু খুবই সহজ। যেকোনো সময় মন চাইলে আপনারা বাসায় এভাবে ঝটপট করে এই টমেটো স্যুপটা তৈরি করে নিতে পারেন। আর এটা যেমন খেতে মজার তেমনি হেলদি। আমি পানির সাথে টমেটোটাকে খুব ভালোভাবে জাল করে টমেটোটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর যতটুকু পরিমাণ স্যুপটা রাখবো সেই পরিমাণ মতো করে পানিটাকে কমিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচের মতো গোলমরিচ গুঁড়া। আমি এখানে কালো গোলমরিচটা দিয়েছি। আপনারা চাইলে সাদা গোলমরিচও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ। গোলমরিচ আর লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব। আর স্যুপটা রান্না করার জন্য আমি বরাবরই চুলার আঁচটাকে হাই করে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, ১ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব থাই চিলি সস। আর এই থাই চিলি সসটা দিলে স্যুপের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে আর খেতেও ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিব লেবুর রস। আমি এখানে ১ টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে সবকিছু একসাথে মিশিয়ে দিতে হবে। এবার বাটিতে আমি যে ডিম ২ টা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিম ২ টা এর মধ্যে দিয়ে দিব। ডিমটা এরকম উপর থেকে ধরে আলতো করে ছেড়ে দিতে হবে। আর সাথে, সাথে এভাবে নেড়ে দিতে হবে। আর সাথে, সাথে ডিমটা নেড়ে দিলে এক জায়গায় ডিমটা পড়ে দলা লেগে যাবে না। ডিমটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ২ মিনিট মতো স্যুপটা রান্না করে নেব। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর স্যুপটা আমি যতটুকু ঘন রাখতে চাচ্ছি সেরকমই ঘন হয়ে গিয়েছে। এর থেকে আর বেশি ঘন করব না। এবার এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে স্যুপের সাথে নেড়ে মিশিয়ে দিব। আমার টমেটো এগ স্যুপটা রান্না করা হয়ে গিয়েছে আর স্যুপের ঘনত্বটা এরকমই থাকবে। এর থেকে আর বেশি ঘন করব না। এখন চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে আমি স্যুপটা নামিয়ে গরম, গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল খুব সহজে দারুণ মজাদার এবং হেলদি টমেটো এগ স্যুপ। ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে এই টমেটো এগ স্যুপটা তৈরি করে নিতে পারেন। আর এই স্যুপটা ছোট থেকে বড় সবার জন্যই কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন স্যুপটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার আজকের টমেটো এগ স্যুপটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন যেন আরো ভালো, ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।